32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে এদেশের ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে তার জাতির উদ্দেশ্যে নির্লজ্জ ভাষণ দেওয়ার প্রচেষ্টা যেটা করেছিল, জাতির পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? লেডি ফেরাউন শেখ হাসিনা সব সময় বলে আমার কি দোষ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অন্যায় তো করেছে, সামান্য অনুশোচনা নাই। এই আজীব ব্যক্তি, সেটা কি জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দেবে শুনলাম। সেই উপলক্ষে তার জন্য ঢাকা শহরে তুহফা পাঠানো হচ্ছে, হাদিয়া পাঠানো হচ্ছে। 32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে এদেশের ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে তার জাতির উদ্দেশ্যে নির্লজ্জ ভাষণ দেওয়ার প্রচেষ্টা যেটা করেছিল, জাতির পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের বার্তা বড় পরিষ্কার। আপনি শত শত আলেমদেরকে আপনি হত্যা করেছেন এই দেশে। অসংখ্য আলেমদেরকে আয়না ঘরে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছেন। বিরোধী মতের মানুষগুলাকে আপনি গুম করেছেন, খুন করেছেন। আপনি বিনা অপরাধে এদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর নিকৃষ্ট এক উদাহরণ তৈরি করেছেন। জুলাই আগস্টের বিপ্লবে 2500 মানুষকে ঠান্ডা মাথায় আপনি খুন করেছেন। শিশু বাচ্চাদেরকে আপনারা খুন করেছেন। ইলিয়াস আলীর মতো একজন বিদগ্ধ রাজনীতিবিদকে হত্যা করে, গুম করে, পেট ছিদ্র করে পাথর বেঁধে যমুনা নদীর মধ্যে ফেলে দিয়েছেন। 57 জন সেনা অফিসারকে আপনি হত্যা করেছেন। 2013 সালে শাপলা চত্বর নিরীহ তাহাজ্জুদ গুজারি ওলামা তুলাবাদের উপর বুলডোজার চালিয়ে তাদেরকে শেষ করে দিয়ে ডাস্টবিনে তাদের লাশকে ফেলে দিয়ে আপনি মানবতার সাথে সবচাইতে জঘন্য আচরণ করেছেন। এরপরে উনি বলেন ওনার দোষ কি? উনি দোষ খুঁজে পাচ্ছে না। যতগুলা দোষ হাসিনা করেছে, এই পৃথিবীর কোন আদালত তাকে তার দোষ অনুযায়ী শাস্তি দিতে পারবে না। কথা বুঝেন নাই? সে যে পরিমাণ পাপ করেছে, দুনিয়ার কোনো হাকিম, দুনিয়ার কোনো আদালত তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবে না। সর্বোচ্চ শাস্তি আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। তো হাসিনা কি একবার মারলে, একবার ফাঁসিতে ঝুলালে ওর পাপের প্রায়শ্চিত্ত হবে? চিল্লায় বলেন, হবে? কোরআনে কারীম যেখানে বলে দিয়েছে, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। সূরা মাঈদার মধ্যে আল্লাহ পাক বললেন, মানুষের জন্য আমি অবধারিত আইন করে দিয়েছি, জানের বদলায় জান। যদি কেউ কাউকে হত্যা করে, বিনিময়ে তাকেও হত্যা করা হবে। যদি কেউ কারোর দাঁত ভেঙে দেয়, তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। যদি কেউ কারোর চোখ উপড়ায় ফেলে, তার চোখটা উপড়ায় ফেলা হবে। যদি কেউ কান কেটে দেয়, তার কানটা কেটে দেওয়া হবে। যদি কেউ কাউকে আঘাত করে, হুবহু সে আঘাতটাকে ফিরিয়ে দেওয়া হবে। বিধানকার। আপনি এই আয়াত অনুযায়ী যদি শেখ হাসিনার বিচার করতে চান, একজন মানুষকে খুন করার দায়ে না হয় তাকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, কিন্তু যেই লোকটা হাজার হাজার মানুষ খুন করেছে, আপনি তারে কেমনে শাস্তি দিবেন বলেন? ঠিক কিনা বলেন? ও তো একজন মারে নাই। একজন মারার বিনিময়ে আপনি তারে একবার ফাঁসি দিলেন। এই জন্য শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না। চিল্লা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওর পাপের প্রায়শ্চিত্ত একমাত্র জায়গা জাহান্নাম। ঠিক কিনা যদি বলতে হবে? জাহান্নাম ছাড়া ওর প্রকৃত যে পাপ, এই পাপের শাস্তি দেওয়া কোনোদিন সম্ভব হবে না। যে কথা বোঝাতে চেয়ে এই কথাটা বললাম, স্বৈরাচারের কথা তো মুখে আনতেই চাই না, না বলেও পারি না। যে দুনিয়াতে মানুষ অপরাধ করলে স্বীকার করতে চায় না। উনি ওদিনও, দুদিন আগেও কল রেকর্ড ফাঁস হয়েছে, তিনি বলেছেন আমি কি অপরাধ করেছি, ছাত্র আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। উনি অপরাধ খুঁজে পায় না। আওয়ামী জাহেলিয়াতের আমলে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনে কথা বলতে পারি নাই। কথা ঠিক নেবে? ঠিক। বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে শেষ দিন আমির হামজা ভাই আসবেন,
আমির হামজাকে স্টেজ থেকে নামায় দেওয়া হয় নাই, চিল্লাবন দেওয়া হয় নাই, মাহফিল মঞ্চ ভেঙে দেওয়া হয়নি। আমাকে স্টেজ থেকে শুধু নামানোই হয় না, স্টেজ থেকে নামিয়ে ডাইরেক্ট মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছেন। জিজ্ঞেস করেছে অপরাধ কি, বলে উপরের নির্দেশ। পরের দিন সকালবেলা কোর্টে দাঁড়ায় দেখি মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মামলা দিয়ে দিয়েছে। কোন সে অপরাধ আমরা করেছিলাম? আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়া বেঁধে বেঁধে টেনে আদালত চত্বরে আমাদেরকে হাজির করা হয়েছে। কয়েকদিন আগে দেখলাম নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, উনি নাকি বিচারককে বলেছে যে আমাদের হাতে আপনারা হ্যান্ডকাপ দেন, আমরা 4-5 বারের এমপি মন্ত্রী, আমাদের বড় শরম হয়, মান সম্মান নষ্ট হয়। আমার ওই এর সম্মান দেখে আমার ইবলিশের কথা মনে পড়ছে। ইবলিশেরও কিন্তু একটা শরম আছে, শরম নাই? কথা বলে শরম নাই ইবলিশের? ইবলিশের যে শরম আছে একটা হাদিস বলে সহজে বুঝতে পারবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করতে কথোপকথন করার জন্য যাচ্ছেন তুর পাহাড়ে। এমন সময় শয়তানের সাথে নবী মুসা কালিমুল্লাহর দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহকে শয়তান ডেকে বলল, ও আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন। বলে হ্যাঁ। তো আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন, ওই সময় আমার পক্ষ থেকে একটা আবদার আল্লাহর কাছে পেশ করবেন। বলে আবদারটা কি? আবদার হলো আপনি আল্লাহকে বলবেন, আমি শয়তান, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার জন্য কি তওবার কোনো দরজা খোলা আছে নাকি? এটা আপনি আল্লাহকে বলবেন। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো তওবা করতে চাও, আমি আল্লাহকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে ডেকে বললেন, রব্বুল আলামিন, শয়তানের সাথে রাস্তায় দেখা হয়েছিল, সে একটা আরজি পেশ করেছে তোমার কাছে, সে জানতে চেয়েছে তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন, মুসা রে, ও তো তওবা করবে না। আল্লাহ পাক জানেন না? ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ ও তো বলেছে খোলা আছে কিনা? বলে হ্যাঁ আছে। শয়তানের জন্য তওবার দরজা খোলা আছে। পদ্ধতি বলে দাও, তুমি তাকে বলে দিও, সে যদি তওবা করতে চায়, যে অন্যায়ের কারণে তাকে আমি মারদুদ বানিয়ে দিয়েছি, রাজিম বানিয়ে দিয়েছি, আদমকে সেজদা না দেওয়ার কারণে। আদম যেহেতু এখন আর বেঁচে নাই, আদম তো মারা গেছে, কবরে চলে গেছে। মৃত আদমের কবরের সামনে গিয়া যদি সে সেজদা দেয় আর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি অবা আজাজিল ইবলিস শয়তানকে আমি আল্লাহ মাফ করে দিব। এবার নবী মুসা কালিমুল্লাহ পাহাড় থেকে নেমে এলেন, শয়তান অপেক্ষা আছে। এবার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ও আল্লাহর নবী মুসা, আপনি কি আমার কথা মনে ছিল আপনার কথা বলেছিলেন আল্লাহর কাছে? বলে নিশ্চয়ই বলেছিলাম। আল্লাহ কি বলেছেন? আমার জন্য কি তওবার দরজা কি খোলা আছে নাকি? বলে হ্যাঁ খোলা আছে। যে আদমকে তুমি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে রাজিম বানিয়ে দিয়েছেন, মারদুদ বানিয়ে দিয়েছেন, ওই মৃত আদমের কবরের সামনে গিয়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। শয়তান বলে আদম যখন জিন্দা ছিল তখনই সেজদা দেই নাই, মরে গেছে সেজদা দেব, আমার একটা মান সম্মান আছে না? কথা বুঝতে পেরেছেন? আমার কি একটা মান সম্মান আছে না? ওই যে শয়তান যে বলে আমার একটা মান সম্মান আছে না, এর মান সম্মান আর জুলাই আগস্টের গণহত্যাকারীদের মান সম্মান সমান সমান। কথা ঠিক কিনা বলেন? এদেশে আলেমদের পায়ে তোমরা ডান্ডা বেরি পড়িয়েছ। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ বলেছেন, ডান্ডা বেরি পরাতে গিয়ে লোহার কোড়া পায়ের মধ্যে লেগে পা রক্তাক্ত হয়েছে, এরপরও ডান্ডা বেরি পরানো তারা বাদ দেয় নাই। আলেমদেরকে এমনভাবে আদালতে তোলা হতো মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা মাস্তানকে তোলা হচ্ছে, সন্ত্রাসীকে তোলা হচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? যে আলেমদের হস্তকে চুম্বন করে লোকেরা গর্ববোধ করত, যে আলেমদেরকে বুকে সাদা আলিঙ্গন করে কপাল চুমা দিতে পারলে সারা জীবন লোকেরা শুকরিয়া সেজদা করেছে রবের সামনে, এমন সম্মানিত বড় বড় আলেমদের পায়ে তোমরা ডান্ডা বেরিয়ে পড়িয়েছ, কবরের মধ্যে গরুর রশি লাগিয়েছ। আলেমদের মান সম্মান নাই,
আলেমদের মান সম্মানকে যারা এই মাটিতে নষ্ট করেছে, এদেশের আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেমদেরকে শহীদ করেছে, এই সমস্ত শয়তানদের সাথে এদেশের মুসলমানদের কোনো আপোষ হতে পারে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? ভাইরা আমার, খবরদার খবরদার আলেম বিদ্বেষী হতে যাবেন না। আল্লাহ পাক কিন্তু আপনাকে লাঞ্ছিত করেই ছাড়বেন। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, তাও যদি না পারো আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা আলেমকে দিল থেকে ভালোবাসো। কয়টা পয়েন্ট? কয়টি? এক নাম্বার, কোন আলিমান, নিজে আলেম হয়ে যাও। দু নাম্বার, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। তিন নাম্বার, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। চার নাম্বার, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, পাঁচ নাম্বার হইও না ফাত্তাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। এর মানে হচ্ছে খবরদার খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না। আলেম বিদ্বেষী যারাই হয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, যদি বলতে হবে, ঠিক কিনা? সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী কালামানিক, ঠিক না? গর্বের সাথে টকশোতে বলল, আমি সাইদি সাহেবকে ফাঁসি রায় দিয়েছি। এক মাসও যেতে হয় নাই এই বক্তব্য দেওয়ার পরে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন দিন নয়, আরো দিন। দিনের পরিবর্তনকারী কে? পরিবর্তনকারী কে? আল্লাহ পাক দিবস উল্টায় দিলেন। কালের ব্যবধানে কলা পাতার বিছানায় শুয়ে, নৌকায় উঠে একেবারে ভিক্ষুক অসহায় মিসকিনের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করলেন। 70 লক্ষ টাকা নিয়ে ভাগতে চাইলেন, পাবলিক টাকাও দিল না, মাইর থেকেও বাঁচতে দিল না, ঠিক না? অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব চমৎকার কথা বলেছেন এই ব্যাপারে, যে অন্তত পক্ষে বিচারপতি কালামানিকের এই ছবিটা, ওই যে কলাপাতায় শুয়ে আছে, এই ছবিটা সুন্দর করে বাধাই করে প্রত্যেকটা বিচারকের মাথার মধ্যে লাগায় রাখা উচিত পেছনে, যাতে করে বিচার করতে গেলেই তার চেহারা দেখলেই মনে পড়ে বিচারকের এই পবিত্র আসনকে যারা কলঙ্কিত করে তাদের কপালে কত দুর্ভোগ হতে পারে, কালামানিককে দেখলেই যেন মনে পড়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন ভাই? এই জন্য গোটা দেশের স্থিতিশীল পরিবেশ যদি আনতে হয়, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? আরো যদি বলেন ভাই, আছে? নাই। আপনি বলবেন তো কোরআন দিয়ে হবেটা কি? আমি কয়েকটা এক্সাম্পল দেই, ভালো করে শোনেন। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমারে পাক বানান, আমি নাপাক হয়ে গেছি। এই বক্সের আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, সাইড বক্স, মনিটর আওয়াজ বাজে না, আওয়াজ দেন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমারে পাক বানান, আমি তো নাপাক হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন তিনি আবার এসে একই কথা বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমারে পাক বানান, আমি নাপাক হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন তাকে একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, ক্ষমা প্রার্থনা করার তওবা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। দ্বিতীয় দিন তিনি চলে গেলেন। তৃতীয় দিন তিনি আবার আসলেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, আপনি আমারে পাক বানান, গুনাহ করে আমি নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি।
আল্লাহ নবী এবার জিজ্ঞেস করলেন ফিমা উতাহিরুকা, এমন কোন গুনাহ তুমি করেছো যে গুনার জন্য তিন দিন ধরে আমার কাছে বারবার তুমি ফিরে আসতেছো? তোমাকে যে আমি তওবা করতে বললাম, ইস্তিগফার পাঠ করতে বললাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, আমি বড় জিনা করে ব্যভিচার করে আমার দেহটাকে আমি নাপাক বানায় ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। ব্যভিচারের শাস্তি ইসলামে বড় মারাত্মক। অবিবাহিত হলে সাজা হচ্ছে 100 করে দুর্রা মারা হবে ছেলে এবং মেয়েকে। শাস্তিটা যদি এই সমাজের মধ্যে কায়েম থাকতো, আল্লাহর কসম করে বলি, এই সমাজ যদি ব্যভিচারী ছেলে মেয়েদের শাস্তির বিধান কায়েম থাকতো, তাহলে এই যে 11 বছরের সুবা নামক মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে পালাই গেল, এই সাহস সে পেত না। ঠিক কিনা যদি বলে? মেয়েটা পালায় গেল, গোটা দেশের মধ্যে আমরা কত উৎকণ্ঠায় ছিলাম, একটা মেয়ে হারায় গেছে। বাবা মা উৎকণ্ঠায় আছে, দেশবাসী উৎকণ্ঠায় আছে। পুলিশ সকালবেলা ইনভেস্টিগেশন করে দেখে, তালাশ করে দেখে কিসের কিসের হারায় গেছে। হারিয়ে যায় নাই, বয়ফ্রেন্ডের হাত ধরে পালায় গেছে। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সময় সংবাদের অনলাইন পোর্টালে সংবাদ লিখেছে, হারিয়ে যাওয়া শিশুটিকে পুলিশ উদ্ধার করেছে। হারিয়ে যাওয়া শিশুটিকে পুলিশ উদ্ধার করেছে। আচ্ছা, বয়ফ্রেন্ডের হাত ধরে রাত্রি যাপন করতে পালায় যায় যে মেয়েটা, সে কি শিশু? আরো জোরে বলেন। তার শিশু বললো কেন? এর মধ্যে একটা রহস্য আছে। শিশু ওরা এই জন্য বলে, ওরা বলে 18 বছর পর্যন্ত মেয়েরা নাকি শিশুই থাকে, এই জন্য তাদেরকে বিবাহ দিতে গেলে এটা বাল্য বিবাহ হয়ে যায়, এটা বিরাট অপরাধ হয়ে যায়। 2019 সালের একটা ভিডিও অনলাইনে খুব ভাইরাল হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। সাভারে একটা মেয়ের বিবাহ হচ্ছে, সেই মেয়ের বিবাহের মধ্যে বাধা সৃষ্টি করে দায়িত্বশীল লোকেরা গিয়ে বলতেছে, আচ্ছা তোমার যে বিবাহ হয়ে যাচ্ছে, তোমার মা তোমার বাবা জোর করে বিবাহ দিচ্ছে। বলে না, আমি বিবাহিতে রাজি আছি, কেননা 18 বছর আগে মেয়ের বিবাহ দেওয়া বৈধ নয়। তিনি বলেন, জানি, কিন্তু ছেলেটা আমারে পছন্দ করে, আমিও ছেলেকে পছন্দ করি। তখন তারা বলছে, ছেলে যেহেতু পছন্দ করে, 18 বছর পর্যন্ত লাইলি মজনুর মতো প্রেম করো। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। 18 বছর পর্যন্ত লাইলি মজনুর মতো প্রেম করে বেড়াও, বিবাহ করা যাবে না। এর মানে আপনি বৈধ কাজ করতে পারবেন না, অবৈধ আকাম কুকাম করেন, এতে এই সমাজের বুদ্ধিজীবীরা খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহ করবেন, আপনার খবর আছে। আমার প্রিয় বন্ধুগণ, যে কথাটি বোঝাবার জন্য ইতিহাস টেনে আনলাম আপনাদের সামনে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া এমন সমাজ বানিয়ে দিয়েছিলেন যে সমাজের লোকেরা জিনা ব্যভিচার করতে চাইতো না। কেউ যদি করেও ফেলতো, হাসি মুখে শাস্তি গ্রহণ করত। অবিবাহিত ছেলে মেয়েদের ব্যাপারে, এই ব্যাপারে কোরআন কি বলে? সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, জেনাকার নারী পুরুষ, ব্যভিচারী নারী পুরুষ প্রমাণ যদি পাওয়া যায়, প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে তাদেরকে শাস্তি দেবে। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, নারী হোক আর পুরুষ হোক, উভয়কে তোমরা শাস্তি দিবা, উভয়কে 100 করে দুর্রা মারতে হবে। বিধানকার আরো জোরে বলেন, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন। এই শাস্তি প্রয়োগ করতে গেলে তোমাদের অন্তরে যেন আবার এই আসামিদের জন্য মায়ার উদ্রেক না হয়। সুবহানাল্লাহ। দেখেন, আসামিদের জন্য কিছু মায়া দেখালে কি হবে? জিনা ব্যভিচার আরো বেড়ে যাবে। এই যে মেয়েটি
অসুস্থ ক্যান্সারের রোগে আক্রান্ত তার মাকে ঘরের মধ্যে বিছানায় রেখে টিকটকে প্রেম করে অবৈধ সম্পর্ক করে বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ, সে কি ভালো কাজ করেছে? আরো যদি বলতে হবে, নিঃসন্দেহে খারাপ কাজ করেছে। খারাপ কাজ করলে নিন্দা হবে না প্রশংসা হবে? গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের এক কুখ্যাত পত্রিকা আছে, নাম তার প্রথম আলো। এই কুখ্যাত পত্রিকা কি লিখেছে শোনেন এই মেয়ের ব্যাপারে। লিখেছে, আপনারা কি এই শিশুটিকে বাঁচতেও দিবেন না? কথা বুঝতে পেরেছেন? সব পত্রিকা রিপোর্ট করলো সে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তো নিন্দা তো শুনতেই হবে। অপকর্ম করতে গেলে অপকর্মের জন্য আপনাকে কথা শুনতে হবে না, না প্রশংসা বাণী উচ্চারণ করতে হবে? বলা হচ্ছে আপনারা কি তাকে বাঁচতেও দিবেন না। এর মানে ছলে বলে কোলে কৌশলে ঠান্ডা মাথায় জেনা, ব্যভিচার, অবৈধ রিলেশন এগুলার পক্ষেই প্রথম আলো অবস্থান গ্রহণ করে। কথা বলতে হবে ঠিক কিনা? তারা ইসলামের সংস্কৃতি সভ্যতার পক্ষে কখনোই কথা বলে না। এই জন্য প্রথম আলো পত্রিকা দেশ এবং জনগণের শত্রু পত্রিকা, ধর্মের শত্রু পত্রিকা। কথা বলতে হবে ঠিক কিনা? আপনারা পড়বেন আমার দেশ পত্রিকা পড়বেন, প্রথম আলো পড়বেন না। কি পত্রিকা পড়বেন? দৈনিক আমার দেশ পড়বেন। মাহমুদুর রহমান সাহেবের যে পত্রিকা সেটা পড়বেন। তার মধ্যে দেশপ্রেম আছে, তার মধ্যে ইমানি জাগ্রত অবস্থা সৃষ্টি হয়, অন্তরের মধ্যে দেশের মহাব্বত, আল্লাহর মহাব্বত তৈরি হয়, দ্বীনের মহাব্বত তৈরি হয়, আলেমদের মহাব্বত তৈরি হয়। এই ধরনের লেখা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বললেন, অবিবাহিত ছেলে মেয়েদের শাস্তি কার্যকর করার ক্ষেত্রে খবরদার অন্তরের মধ্যে যেন প্রথম আলোর মতো মোহাব্বত তৈরি না হয়। কে বলে দিয়েছেন জোরে কন? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন, তবে শাস্তি গোপনে দেওয়া হবে না। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এক ঝাঁক ইমানদার মুমিনদের সামনে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেওয়া হবে, যাতে করে সমাজ থেকে ব্যভিচারের রাস্তা বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো মাইজ ইবনে মালিক তিনি অবিবাহিত ছিলেন না, তিনি ছিলেন বিবাহিত। বিবাহিত পুরুষ এবং নারীর ক্ষেত্রে শাস্তি ইসলামে বড় ভয়াবহ। বিবাহিতরা যদি ব্যভিচার করে তার সাজা হচ্ছে কোমর পর্যন্ত মাটির মধ্যে দাবিয়ে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করা। এটা ভয়াবহ শাস্তি। এই ভয়াবহ শাস্তিটা মেনে নেওয়ার জন্য মাইজ ইবনে মালিক রাসূলের কাছে আবেদন জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী কি সুস্থ মস্তিষ্কে কথা বলেছেন নাকি তার মধ্যে পাগলামি আছে, মাতলামি আছে, এটা তিনি টেস্ট করতে চাইলেন, পরীক্ষা করতে চাইলেন। এলাকায় মানুষ পাঠিয়ে দিলেন। এলাকার লোকেরা খোঁজখবর নিয়ে কথা জানিয়ে দিল যে না, এই লোকটা পাগলও নয়, এই লোকটা মদ্যপায়ীও নয়, সেই লোকটা সম্পূর্ণ সুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নির্দেশ প্রদান করলেন। তার কোমর পর্যন্ত দাবিয়ে প্রস্তর আঘাতে তাকে হত্যা করা হলো। ইতিহাস অনেক লম্বা। আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহর নবী শুধু নামাজ রোজার কথা বলেছেন নাকি আইনও এই দেশে রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করেছেন? আইন প্রয়োগ করেছেন। আইনটা দিয়েছেন কে? বাস্তবায়ন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আইন আমাদের দেশে বাস্তবায়িত হোক, এটা আমরা চাই না? কারা কারা চান? দোহা দেখতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। জোরে কোন আমিন। ভাইরা আমার, তাহলে কোরআনে কারিমের আলোয় আলোকিত হয়ে সাহাবায়ে কিরাম এমন সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা মানে উচ্চারণ করে বললেন,
আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। নাবিকরা মহাসমুদ্রের মধ্যে পথ যখন হারিয়ে যায়, নক্ষত্র দেখে যেমন তারা দিক নির্ণয় করতে পারে, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, এটা নাবিকরা যেমন তারকা দেখে ঠিক করে নেয়, আমার সাহাবীরা আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে তারা তো এক একজন তারকা সমতুল্য। তোমরা যদি এই দুনিয়াতে আমার লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে যে কোনো একজন সাহাবীকে তোমরা ফলো করো, অনুসরণ করো, নিঃসন্দেহে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আজকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নূরের 32 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত মেয়ে যারা আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী যারা আছে এদেরকে বিবাহ দিয়ে দাও। ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় এ কথা মাথায় কখনো এনো না যে ওদের ইনকাম কম। ইয়াকুনু ফুকরা, যদি এরা দরিদ্রও হয়, অসচ্ছল যদি হয়ে যায়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করার কারণে আমি আল্লাহ পাক এদেরকে সচ্ছল বানাই দেব। আল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ রাব্বুল আমিন প্রশস্ত রিজকের মালিক। আল্লাহু আকবার বলেন। আমি সব কিছু সম্পর্কে অবগত আছি। সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গার্জিয়ানদেরকে দায়িত্ব দিয়েছেন সন্তানদেরকে সঠিক সময় বিবাহ দেওয়ার জন্য। এই ক্ষেত্রে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপদেশ দিয়েছেন। হাদিসটা তিরমিজিতে আছে। আল্লাহর নবী তার মেয়ের জামাই আলীকে ডাক দিয়ে বলে, ইয়া আলী, সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে তুমি কখনো বিলম্ব করবে না। কয়টি কাজে? তিনটা আঙুল উঁচা করেন। তিনটি কাজে বিলম্ব করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কাকে নিষেধ করলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বললেন। আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে কখনো বিলম্ব করবে না। এক নাম্বার, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় নামাজ আদায় করার ক্ষেত্রে বিলম্ব করবে না। ধরেন জোহরের সময় শুরু হলো 12টায়, শেষ হবে বিকাল 4টায়। আপনি মনে মনে ভাবলেন এত লম্বা সময় আছে, নামাজের সময়টা তো আছেই, একটু পরে পরে একটু ঘুমায় নেই, একটু গল্প করে নেই। জামাত হয়ে যাচ্ছে, আপনি খবর নিলেন না, মনে মনে ভাবলেন জামাত হয়ে যাক না কেন, নামাজের সময় তো শেষ হয়ে যায় নাই। এরকম অনেক সময় হয় না? দোকানে বসে আছে, জামাত হচ্ছে মসজিদে, তখন কেউ বলে যে ভাই জামাত হয়ে যাচ্ছে, অসুবিধা নাই তো, টাইম তো আছে, আমরা পরে নেব, অসুবিধা নেই। এ কথা বলে উনি রিলিজ দিলেন জামাত থেকে। আপনাকে শয়তান এখানে বসিয়ে রাখতে 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 ওয়াক্ত পার করে নামাজ কাজা করে আপনার আসরের ওয়াক্তে ঢুকাই ফেলবে। ঠিক কিনা যদি বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে কাজের দোহাই দেবেন না, কখনো কাজকে বলবেন না যে আমার এখন আমি খুব ব্যস্ত, অতএব নামাজটা একটু পরে পড়ি, এটা বলা যাবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলেন? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নামাজের ওয়াক্ত হয়ে গেল, সালাতু ইযা আনাত, নামাজে বিলম্ব করবে না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ হাজির হয়েছে, জানাজা বিলম্ব করা যাবে না। আমাদের সমাজের মধ্যে একটা ট্রেডিশন চালু আছে, বড় কোনো নেতা কর্মী যদি মারা যায় কিংবা হুমরা চমরা কেউ মারা গেলে রাজনৈতিক নেতারা লাশকে সামনে রেখে একের পর এক ভাষণ দিতেই থাকে। শুধু নোয়াখালীতে এরকম হয় না মনে হয়? এমনকি মাঝে মাঝে দেখা যায় লাশের সামনে দাঁড়িয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। ঠিক না ভাই? ওখানে গিয়েও রাজনীতি না, এগুলো করা যাবে না।
ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়েছে কাল বিলম্ব নয়, দ্রুত জানাজা শেষ করে তার কবরে মাদফন করে। এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, অবিবাহিত মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়ে গেছো, আবার অবিবাহিত ছেলের জন্য উপযুক্ত পাত্রী পেয়ে গেছো, এই ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না। অবশ্যই ছেলেকে উপযুক্ত সময় বিবাহ করিয়ে দাও, মেয়েকে উপযুক্ত সময় বিবাহ দিয়ে দাও, এর মধ্যেই কল্যাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে বললেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। ও যুব সম্প্রদায়ের লোকেরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও, কারণ বিবাহ করলে চোখের হিফাজত হয়ে যাবে, লজ্জাস্থানের হিফাজত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি গুণ দেখে মেয়েদেরকে সাধারণ বিবাহ করা হয়। কয়টা গুণ দেখে? আল্লাহর নবী বলেন 4টি গুণ দেখে বিবাহ করা হয় মেয়েদের। 1 নাম্বার লি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে মেয়েকে বিবাহ করা হয়। 2 নাম্বার ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে করা হয়। 3 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করা হয়। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে তাকে পছন্দ করা হয়, বিবাহ করা হয়। আল্লাহর হাবিব বলেন 4টা গুণের মধ্যে ফাযফার বিযাতিদ দ্বীন, 4 নাম্বার গুণটাকে প্রাধান্য দাও, তারিবাতি আদাকা। 4 নাম্বার গুণটাকে মানে ধার্মিকতার গুণটাকে যদি প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সুতরাং এখানে অনেক যুবক ভাইরা আছে, যুবক ভাইদেরকে বলছি, চেহারার সৌন্দর্যতা আসল সৌন্দর্যতা নয়, চরিত্রের সৌন্দর্যতাই হচ্ছে আসল সৌন্দর্যতা, ঠিক কিনা? চেহারার সৌন্দর্যতা দেখি সংসার থেকে, কথা বুঝেন নাই মনে হয়। শুধু চেহারার সৌন্দর্যতা দিয়ে কি চারিত্রিক সৌন্দর্যতা যদি না থাকে ওই সংসার কি টিকবে? এদেশের নায়িকাদের ফলোয়ার লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। হঠাৎ করে একদিন আমার সামনে পরিমণির পেজ আসছে, দেখি ফলোয়ার 6 মিলিয়ন। আমি হতবাক হয়ে গেছি যে কি সত্য না মিথ্যা। এর মানে 1,60,00,000 ফলোয়ার একটা মহিলার। নাউজুবিল্লাহ পড়েন। এদেশের মানুষকে আপনি কেমনে হেদায়েত করবেন? যুবকেরা, সব জায়গায় ফলো দিয়ে রাখা যাবে না, সব জিনিস দেখা যাবে না। সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতে পারেন দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। সোশ্যাল মিডিয়া দিয়েই তো গোটা দেশের তাওহিদি মুসলমান 2024 জুলাই আগস্টে যে বিপ্লবটা সাধিত হয়েছে এটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য তো স্বৈরাচারী সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিল, মনে করে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। কি সোশ্যাল মিডিয়া না থাকলে আন্দোলন হবে না? আরো জোরে বলেন। 71-এ দেশের লোকেরা রক্ত দিয়েছিল, সোশ্যাল মিডিয়া ছিল না? সোশ্যাল মিডিয়া ছিল না। এদেশের লোকেরা এমনভাবে দেশপ্রেম নিয়ে অন্তরে রেখেছে, তারা যে সুরতেই স্বৈরাচারী তৈরি হোক না কেন, সেটা পাকিস্তানে হানাদার বাহিনীর সুরতে আসুক আর আওয়ামী জাহিলিয়াতের সুরতে আসুক, দেশের মানুষ মোকাবেলা করতে প্রস্তুত আছে। আপনারা কি প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলার জন্য কথাটা বললাম সেটা হচ্ছে, একটা নায়িকার পেজের ফলোয়ার যদি 16 মিলিয়ন হয়, এটা এই জাতির জন্য লজ্জার, এই জাতির জন্য বড় শরমের কথা, বলেন ঠিক কিনা? আলেম ওলামার বয়ান এত মানুষ শোনে না, এই সমস্ত নিকৃষ্ট নর্তকীদের গান যত মানুষ দেখে। আল্লাহ সকলকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। এই যে তার যে চেহারা এত সৌন্দর্যতা আছে, আমি একদিন পত্রিকাতে পড়লাম তার নাকি 5টা বিয়ে হয়েছে, 5টা স্বামী তাকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। এর দ্বারা কি প্রমাণ হলো? চেহারার সৌন্দর্যতা মূল সৌন্দর্যতা নয়, চারিত্রিক সৌন্দর্যতাই হচ্ছে আসল সৌন্দর্যতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা গুণের মধ্যে ধার্মিকতার গুণকে প্রাধান্য দিবা, কারণ আল্লাহর কাছে মানুষ তাকওয়া দিয়ে মর্যাদাপূর্ণ হয়, সম্পদ দিয়ে কিংবা ক্ষমতা দিয়ে কিংবা সৌন্দর্যতা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিলেন, নাম ছিল জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি কালো মানুষ ছিলেন, কিন্তু রাসূল তাকে এত মোহাব্বত করতেন, স্নেহ করতেন। হুজুর বলতেন, জুলাইবিব আমি রসুলের, আমি রসুল আমার জুলাইবিবের। এটা কালো মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মোহাব্বত করতেন। জুলাইবিব একদিন আল্লাহ রসুলের সামনে এলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে হুরের বর্ণনা আপনি আপনার জবান থেকে করেছেন, জান্নাতে যে হুরের বর্ণনা সূরা আর রহমানের মধ্যে আছে, আমার মতো কালো মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ পাক কি আমাকে হুর দিবেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে জুলাইবিব কালো হওয়ার কারণে মনের মধ্যে যে কোনো কারণে কষ্ট আছে। হুজুর তাকে জিজ্ঞেস করলেন, ইয়া জুলাইবিব হাল্লা তাতাজাওয়াজ, তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমি একজন কালো মানুষ, আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে? আমার সম্পদ নাই, ধন সম্পদ নাই, বংশ মর্যাদাও নাই, আমার মতো নিম্ন শ্রেণীর একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে এমন মানুষ কি মদিনায় আছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের দায়িত্ব গ্রহণ করলেন। চতুর্দিক থেকে জুলাইবিবের জন্য নবীজি পাত্রী তালাশ করা শুরু করলেন। পাত্রী খুঁজতে 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 শুনতে পেলেন আনসারী একজন সাহাবীর ঘরে একজন সুন্দরী বিবাহের উপযুক্ত মাইয়া আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। আনসারী সাহাবীকে ডেকে বলছেন, তোমার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বিবাহ দেব? বলে নিশ্চয় দেব। আমি তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পেশ করলাম। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, রাসূল আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে। রাসূল বললেন, বিবাহের পয়গাম পাঠিয়েছি আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। এ কথা শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, ভার হয়ে গেছে। তিনি মনে মনে ভাবলেন, আমার মেয়েটা এত সুন্দরী, আর জুলাইবিব দেখতে কালো মানুষ, সম্পদ তেমন কিছু নাই, এমন একটা ছেলের সাথে আমার মেয়ের যায় না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সরাসরি মুখের উপর বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করবেন, এই সাহস কি ওনার আছে? উনি একটু কৌশল অবলম্বন, উনি বলেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি আমাকে পারমিশন দেন, বিষয়টা আমি ঘরে একটু আলোচনা করি, মেয়ের সাথে পরামর্শ করি, মেয়ের মায়ের সাথে পরামর্শ করি। আর ইসলামী শরীয়তে তো মেয়ের পছন্দকে প্রাধান্য দেওয়া হয়েছে। হুজুর বলেছেন, কোনো বিবাহের প্রস্তাবে মেয়ে যদি বলে হ্যাঁ বিবাহ হবে, মেয়ে যদি বলে না বিবাহ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এতটুকুর মর্যাদা ইসলাম নারীকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আনসারী সাহাবী রাসূলের দেওয়া পয়গাম নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। মনে মনে ভাবলেন, এই কথা মেয়ের সামনে ভুলে উচ্চারণ করা যাবে না, মেয়ে মনে কষ্ট পাবে, এর চেয়ে ভালো বউয়ের কাছে বলি, নিরিবিলি একাকী। এবার মেয়েকে আড়ালে রেখে স্ত্রীর কাছে সব কিছু খুলে বললেন। শোনার পরে স্ত্রী, তিনি তার মনটাও খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্দরী মেয়ের জন্য এমন একটা পাত্র সিলেক্ট করলেন, এটা আমাদের পছন্দ হয় নাই। তিনি বললেন, এ কথা মেয়ের কানে দেওয়ার কোনো দরকার নাই, বরং আপনি রাসূলের কাছে যান, গিয়া বলেন, নবীজি আমার পরিবারের সদস্যরা এই বিবাহের প্রস্তাব গ্রহণ করতে পারে নাই। এবার আনসারী সাহাবী ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য। ঘর থেকে বাহির হওয়ার জন্য যখনই প্রস্তুতি নিয়েছেন, এমন সময় মেয়ে ভিতর থেকে ডাক দিয়েছেন, আব্বা জান দাঁড়ান। কোথায় যান? কার কাছে যান? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যান? আপনি এতক্ষণ পর্যন্ত আমার মায়ের সাথে যে আলাপ করেছেন, পর্দার আড়াল দাঁড়িয়ে আমি সব কথা শুনে নিয়েছি। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যান? আপনি কোরআন শরীফ পড়েন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার নবী যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি, তাহলে
আমার সিদ্ধান্ত, আমার নবীর সিদ্ধান্তের মধ্যে এসে পৃথিবীর কোনো ইমানদার নরনারীর হস্তক্ষেপ চলবে না, কোনো খেয়াল চলবে না, কোনো মতামত পেশ করার সুযোগ নাই। এই ক্ষেত্রে যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তের বাহিরে কেউ চলে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইরা, মেয়েটি তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা যান, খবরদার আব্বা যান, আল্লাহর হাবিবের কাছে গিয়ে আপনি প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাবেন না, বরং আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের জন্য জুলাইবিব নামক যে পাত্রটা আপনি সিলেক্ট করেছেন, আমার মেয়ে আপনার সিলেক্ট করা পাত্রকে হাসি মুখে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের শরীয়তের বিধান, আল্লাহ এবং রাসূলের নির্দেশ প্রতিটা মুমিন মুসলমানকে হাসি মুখেই মানতে হবে। আমাদের কি কোনো আপত্তি আছে? আরো জোরে বলেন, আছে? আপত্তি করলে ঈমান থাকবে না, আপত্তি করলে ঈমান থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামী শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না, কোনো তর্কও চলবে না। আমরা এই ক্ষেত্রে বলতে চাই, আমাদের দেশে যে বিবাহের যে নীতিমালা আসলে মুসলিম পারিবারিক আইন আছে, এক্ষেত্রে মেয়েদের জন্য বিবাহ নির্ধারণ করা হয়েছে 18 বছর আগে বিবাহ দেওয়া যাবে না, আর ছেলেদের জন্য করে দেওয়া হয়েছে 21 বছর আগে তারা বিবাহ করতে পারবে না। এটা রাষ্ট্রীয় আইনে বাধা আছে, এটার একটা সংশোধন হওয়া উচিত। কথা বলে না কেন? সংশোধন হওয়া দরকার আছে না? কারণ এদেশে দেখেন, বিবাহ করার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য আইন আছে। বাল্য বিবাহের নামে বিবাহ বন্ধ করে দিলেন, কিন্তু বাল্য প্রেম নিয়ে কোনো আইন নাই দেশে। কত কঠোর হস্তে দেশে আইন করা দরকার ছিল যে উপযুক্ত হলে বিবাহ করা যাবে, বিবাহ দেওয়া যাবে গার্জিয়ানদের সম্মতিতে, কিন্তু অবশ্যই বাল্য প্রেম কোনোভাবে এলাও করা হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু বাল্য প্রেম নিয়ে কোনো আওয়াজ নাই। যার ধরুন 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর মেয়েরা চুটায় প্রেম করতেছে, এটাকে কোনো খারাপ দৃষ্টিতে দেখাও হচ্ছে না, আয়েব ধরা হচ্ছে না। এমনকি ইদানিং তো আরও একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে রাষ্ট্র, প্রকাশ্যে মিডিয়ার সামনে লোকেরা বলে বেড়াচ্ছে, আমরা একটু লিভ টুগেদার করে এসেছি। যদি কর নাউযুবিল্লাহ। বিবাহ করার আগে লিভ টুগেদার মানে কি? স্বামী স্ত্রীর মতো সংসার করবে 6 মাস 1 বছর, 6 মাস 1 বছর স্বামী স্ত্রীর মতো সংসার করার পরে সিদ্ধান্ত নেবে যে উনাকে বিবাহ করা যায় কিনা। এরা মানুষ না শয়তান? এগুলা যারা বলে এরা মানুষ না শয়তান? এগুলা দেশের মধ্যে পাবলিশ করা হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে হেদায়েত দান করুক। আপনারা যারা বাবা আছেন, আমরা যারা বাবা আছি, আমাদের দায়িত্ব আছে। সব দায়িত্ব খতিব সাহেবদের না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপন আপন জায়গায় প্রত্যেকেই দায়িত্বশীল। বাবা হিসেবে আমাদের দায়িত্ব আছে না ভাই? সঠিক সময় ছেলেকে বিবাহ করায় দেন, মেয়েকে বিবাহ দিয়ে দেন। এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার কমে যাবে, অবৈধ প্রেম ভালোবাসার নামে বন্যামি সব বন্ধ হয়ে যাবে। আমার খুব এক ঘনিষ্ঠ ব্যক্তি একদিন আমাকে এসে বলে, হুজুর আমাকে একটা তাবিজ লিখে দেন আমার ছেলের জন্য। আমি বললাম, ভাই আমি তো তাবিজের ব্যবসা করি না, তো কেন তাবিজ লিখবো? যে আমার ছেলে, একটা মাত্র ছেলে, সে রাত 3টা বাজে 4টা বাজে অনেক সময় বাসায় আসে, কখনো আসেই না, বন্ধু বান্ধবের আড্ডায় দিনের পর দিন পড়ে থাকে। আমি খুব পেরেশানিতে আছি ছেলেকে নিয়ে, দেশের অবস্থা ভালো নয়, মান সম্মান নষ্ট হয়ে যায় কিনা। আমি তাকে বললাম, ভাই আপনি ছেলেকে নিয়ে এই ধরনের তাবিজ কবজের টেনশন না করে আপনি আপনার ছেলেকে একটা বিবাহ করে দেন। এই কথা বলার পরে উনি আমাকে বলে, হুজুর এটা কোনো কথা বললেন? আমার ছেলের মাত্র 21 বছর বয়স, মাত্র 21 বছর বয়স, ইউনিভার্সিটি ভর্তি হয়েছে উত্তরাতে, আর আপনি এখন বিবাহ করতে বলতেছেন? ওর একটা ক্যারিয়ার আছে না, সামনে ফিউচার আছে না। আমি বললাম, ভাই আপনি কোন ক্যারিয়ারের কথা চিন্তা করতেছেন? যে ক্যারিয়ারের কথা চিন্তা করতে করতে ছেলের ক্যারেক্টার ধ্বংস করে দিচ্ছেন, ফিউচারের কথা চিন্তা করতে গিয়ে তার চরিত্রই শেষ করে দিচ্ছেন। আমার কথা সে আমলে নিয়েছে, বাড়িতে গিয়ে বউর সাথে পরামর্শ করেছে, এবার ছেলের জন্য পাত্রী দেখা শুরু হয়ে গেল। অল্প কয়েকদিনের মধ্যে আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর ছেলে মাও রাজি হয়ে গেছে, ছেলেও রাজি হয়ে গেছে, পাত্রী খুঁজে পাইছি, আপনি বিবাহ পড়াবেন। আমাকে বলতেছে। আমি বললাম, আমার তো বিবাহ পড়াবার সময় নাই, আমি ওয়াজে ব্যস্ত, আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক এদেরকে বরকত দান করুক। বিবাহ করার সম্ভবত 7-10 দিন পরে আমি উইলিংলি ফোন দিয়েছি,
ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা, ছেলের কি হালাত বলেন এবার শুনে একটু। উনি আমাকে বললেন, এটা একটা মজার কথা, উনি বললেন, হুজুর ছেলে তো 3 দিন ধরে ঘরের দরজাই খোলে না। যে ছেলে রাত 3টায় বাড়ি আসে না, 4টায় বাড়ি আসে না, কখনো বাড়ি আসেই না, সেই ছেলে 3 দিন হয়ে গেছে দরজাই খুলে না। তখন আমি হাসি দিয়ে বললাম, বুঝতে পেরেছেন তো ছেলের কোন তাবিজটা দরকার ছিল? ঠিক কিনা জোরে বলেন? সমস্যা যেখানে আপনাকে সমাধান করতে হবে সেখানে, ওখানে যদি সমাধান না করে আপনি উল্টা পাল্টা জায়গায় গিয়ে সমাধান খুঁজেন, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। এই জন্য হাদিসকে ফলো করতে হবে, কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। সেক্ষেত্রে আরেকটা কথা বলি, দিনদার পাত্র কিংবা পাত্রী সিলেক্ট করতে গিয়া দিনদার বোঝার জন্য শুধুমাত্র বুরকা পরিহিতা হলেই চলবে না, যে বুরকা মেয়ে পরে এটাই দিনদার। এই সমাজে এমন ছদ্মবেশ ধারণকারী অনেক বুরকাওয়ালি মহিলা আছে, এগুলো তসলিমা নাসরিনের চাইতেও জঘন্য। কথা ঠিক কিনা বলেন? ইদানিং তো সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে দেখা যায় ফেসবুকে বুরকা পরে পরে না নাচতেছে, নাই? যদি বলেন নাই, বুরকা পরে নাচতেছে, নাউজুবিল্লাহ বলেন। বুরকার মান সম্মানকে ধূলিসাৎ করে দিচ্ছে, ধ্বংস করে দিয়ে পবিত্র ড্রেসআপটাকে সম্মান নষ্ট করে দিয়েছে। এক্ষেত্রে আমরা যারা গার্জিয়ান আছে, আমরা যারা বাবা আছি, স্বামী আছি, ভাই আছি, আমাদের কিছু দায়িত্ব। শোনেন এবার হাদিসটা রাসূল কি বলেন। আল্লাহর হাবিব বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। শখ করে মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দেবেন? কি বলেন? ওই যে সামনে ঈদ আসতেছে, অনেক লোকেরা শখ করে মেয়ের জিন্সের প্যান্ট কিনে দিয়েছে, ফতুয়া কিনে দিয়েছে, টি শার্ট কিনে দিয়েছে, মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে বেপরদায় পাঠিয়ে দিয়েছে। আমার সিদ্ধান্ত আমার, ঘৃণার সাথে কন্যা উজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। যাদের বাবা মা বেঁচে আছে, আমরা পিতামাতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হব, জোরে কোন ইনশাআল্লাহ। যাদের ঘরে স্ত্রী কন্যা আছে, আমরা আমাদের কন্যাদেরকে পর্দায় রাখবো, এই পর্দা মেনটেন করাবো, জোরে কোন ইনশাআল্লাহ। 3 নাম্বার মুদমিনুল খামর, মদ্যপান মাদক সেবনের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। ইয়াং ছেলেরা, ইয়াং যুবক ভাইরা তোমরা আসো, তোমাদেরকে বলবো, মদ তো অনেক এক্সট্রিম লেভেলের হারাম। এর আগে প্রাইমারি লেভেলে যে মাদকগুলো আছে, যেমন বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এগুলাও স্পর্শ করা যাবে না। ইনশাল্লাহ বলেন, যদি বলেন না ভাই ইনশাল্লাহ। মাদকের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে? মাদক কি দেশ, সমাজ, রাষ্ট্র এর কোনো কল্যাণ বয়ে আনে? না, মাদক সমাজে অশান্তি তৈরি করে, মান সম্মান নষ্ট করে দেয়, মানুষকে ছোট করে দেয়। সুতরাং মাদকের ভয়াবহ থেকে আল্লাহ তাআলা এই দেশ, এই জাতিকে হেফাজত করেন, জোরে কোন আমিন। তো সেই ক্ষেত্রে ছোট্ট করে একটা কথা বলে দেই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি না হয়, কোরআনের দেশ যদি না হয়, তাহলে আপনি ওয়াজ করে এই দেশ থেকে মাদক বন্ধ করতে পারবেন না, ওয়াজ করে সুদও বন্ধ করতে পারবেন না, ঘুষও বন্ধ করতে পারবেন না, দুর্নীতিও বন্ধ করতে পারবেন না। ওয়াজের সাথে, নসিহতের সাথে আল্লাহ প্রদত্ত আইন এ সমাজে বাস্তবায়ন করার ক্ষেত্রে সংগ্রামী ভূমিকা রাখতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন,
তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ কি ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ কি ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে করেন আমিন। সকলে আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আজকে প্রথম। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله إن يكونوا فقراء يغنهم الله من فضله
والله واسع عليم. إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت زبان ছেড়ে সকলে মিলে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. অপারেটর ভাই একটু বেস কমায় দেন, বেস আওয়াজটা স্পষ্ট করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. হালকা রিভাব দিয়ে রাখেন শুধু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার ৫ নং ছয়ানী ইউনিয়ন, উপমহাদেশের বিখ্যাত শাহ সুফি সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহর প্রধান খলিফা মরহুম গাজী ইমাম উদ্দিন রহমাতুল্লাহি আলাইহির স্বহস্তে প্রতিষ্ঠিত বড় মেহেদীপুর গাজী ইমামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত
3 দিনব্যাপী 44তম বার্ষিকী এই তাফসীর কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে একটি স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। উপমহাদেশের বিখ্যাত শাহ সুফি সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ সহ এবং তার খলিফা গাজী ইমামউদ্দিন রাহিমাহুল্লাহ উভয়ের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দেন। বড় মেহেদীপুর গাজী ইমামিয়া কমপ্লেক্সকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। কোরআন মাজিদ মহাবিশ্বের মহাবিশ্বয়। এটা এমনই একটি কালাম যে এটা কোনোদিন পুরানো হবে না। লা তুহসা আজাইবুহু, এর বিস্ময় কখনো শেষ হবে না। ওয়ালা তুবলা গারাইবুহু, এটা কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, শীর্ণ হবে না। এটা ডেট এক্সপায়ার হবে না, ডেট ফেল হবে না। এটা চির আধুনিক। পৃথিবীর সকল সমস্যার সমাধান ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা অগ্রিম কোরআনে দান করেছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষ যদি কোরআন থেকে দিক নির্দেশনা গ্রহণ করত, তাহলে পৃথিবীর যুদ্ধ বন্ধ হয়ে যেত। মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, জিঘাংসা, হিংসা সব বন্ধ হয়ে যেত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জুলমের শিকার হয়ে বছরের পর বছর বিনা অপরাধে মানুষরা অন্ধকার কারাগারে বন্দী থাকতে পারত না। বিনা অপরাধে কেউ ফাঁসির কাস্টে ঝুলত না। বিনা অপরাধে, বিনা নোটিশে কোন আলেমকে গুম করা হতো না, খুন করা হতো না। গোটা দুনিয়ার মধ্যে যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, কারণ একটাই, কোরআন বিমুখ হয়েছে মানুষ। এই পৃথিবীতে যখন কোরআন নাজিল হয় ১৫০০ বছর আগে, তখন বর্তমান সমাজে যত প্রকার অন্যায় অপকর্ম আছে, তৎকালীন যুগে অপকর্ম কম ছিল না। মোটা দাগের অন্যায় তারাও অনেক করেছে। তাদের অন্যায় এবং অপরাধের ফিহরিস্তি শুনলে আজও, আজকের এই দিন পর্যন্ত আমাদের গায়ের পশম শিউরে ওঠে। জীবন্ত দাসী এবং বাদীর পেট চিরে বাচ্চা টেনে বের করে আনন্দে মেতে উঠত, অট্টহাসিতে ফেটে উঠত। জিনা ব্যভিচার করে কাব্যের ভাষায় লিখে কাবাঘরের দরজার সাথে ঝুলিয়ে রাখত। চুরি করে চুরির গল্পটা কাবাঘরের দরজায় লটকিয়ে রাখত। কাবাঘর তোয়াফ করার জন্য অযৌক্তিক কুযুক্তিক যুক্তি দাঁড় করিয়ে উলঙ্গ হয়ে কাবা বাইতুল্লাহ তোয়াফ করত। শয়তান তাদেরকে বুঝাতো, যেই পোশাক পরে তোমরা ব্যবসা বাণিজ্য করো, মিথ্যা কথা বার্তা বলো, যে পোশাক পরে তোমরা স্ত্রী সহবাস করো, সেই পোশাক পরে তোমরা পবিত্র ঘর জিয়ারত করতে পারবে না।
তাহলে কি করতে হবে? জন্মদিবসের পোশাক নিয়ে দাঁড়াই যেতে হবে। এরপরে গায়ের জামা কাপড় খুলে কাবাঘর তোয়াফ করতে হবে। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ। মূর্খতার সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে কোরআন দিয়ে এমন সমাজ বিনির্মাণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই অপারেটর ভাই, এই যে বক্সের বেস কমাই দেন, গুম 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 আওয়াজ করতেছে না, এক্সট্রা নয়েজ আসতেছে, এটা বন্ধ করেন। আওয়াজ পরিষ্কার করে দেন, একদম ক্লিয়ার করে দেন, একদম পরিষ্কার করে দেন, কথা যেন স্পষ্ট বোঝা যায়। আলাদা নয়েজ দেওয়া দরকার নাই তো, আমাদের কথা স্পষ্ট শোনা দরকার, ঠিক না ভাই? স্পষ্ট করে দেন আওয়াজ। হ্যাঁ, একদম বেস কমায় রাখেন, বেস দিয়েন না, বেশ কমায় রাখেন, হালকা শুধু রিভাব দিয়ে রাখেন, ব্যাস। তাহলে সেই সময়ের মানুষ এত অন্যায়ের পরেও যখন কোরআন নাজিল হলো, কোরআনের সান্নিধ্যে সে এমন মানুষ হলেন যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সামান্য কোনো গুনাহ করে ফেললে তারা নিজেরা এত লজ্জিত হওয়া শুরু করলেন যে তাদেরকে গোয়েন্দা বিভাগের লোক দিয়ে পাহারা দিয়ে টেনে বেঁধে রশি দিয়ে আনতে হয় নাই, নিজেরা অপরাধ স্বীকার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নিজের দেহকে নাপাক বানিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আজকের এই সমাজে বড় বড় চোরেরা নিজের অপরাধ স্বীকার করে, ডাকাতেরা স্বীকার করে, খুনিরা স্বীকার করে। বর্তমান প্রজন্মের নব্য ফেরাউন, নব্য আবু জেহেল, নব্য কারুন